সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রীত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব, দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসেবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসেবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরমুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? স্ত্রীর ব্যাংকে জমানো টাকা, স্ত্রীর মাটির ব্যাংক বা এরকম কোন ব্যাংকে জমানো টাকা, এই ব্যাংক ভাঙিয়ে সেই টাকা দিয়ে বিশাল বড় পতাকা বানিয়েছেন স্বামী, এবং নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত দীর্ঘ পথ তার সেই তথাকথিত পছন্দের এই বিশ্বকাপ খেলোয়াড় দলের পতাকা টাঙিয়েছেন তিনি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত। এটা হলো নিউজ। এটা কোনো অমুসলমান করে নাই। কে করেছে? মুসলমান করেছে। আরেকটা নিউজ শুনেন। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার রঙে লাগানো হলো 3টি সেতু, বিশাল বড় বড় 3টি ব্রিজ রাঙামাটিতে সাজানো হয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকার রঙে। আপনার দেশের পতাকার রঙে না। কোন দেশের পতাকার রঙে? কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? তাদের সাথে আমাদের অর্থনৈতিক, আমাদের ব্যবসায়িক, আমাদের ধর্মীয়, আমাদের জাগতিক বা অন্য কোন রকমের তেমন কোন উল্লেখযোগ্য সম্পর্কের ছিটাফোঁটাও সেরকম দেশে